রিয়েলমি ইন্ডিয়াতে তাদের নার্জো সিরিজের আরও একটা নতুন মোবাইল লঞ্চ করে দিয়েছে, যার নাম রিয়েলমি নার্জো 30। আজকের এই ভিডিওতে আমি এই লেটেস্ট রিয়েলমি নার্জো 30 মোবাইল ফোনটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই মোবাইলটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। রিয়েলমি নার্জো 30 মোবাইলটাতে 6.5 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের সাথে। পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে মোবাইলটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, ট্রিপল স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, হেডফোন জ্যাক, ইউএসবি-সি পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 48 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাঞ্চল ডিজাইনের সাথে। মোবাইলটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইলটাতে রয়েছে মিডিয়াটেক হিলিও G95 অক্টাকোর প্রসেসর। মোবাইলটার পারফরমেন্সের ক্ষেত্রে আপনি এই মোবাইলটা ব্যবহার করে ভালোই একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর মিডিয়াটেকের জি সিরিজের প্রসেসর অর্থাৎ গেমিং প্রসেসর থাকার জন্য আপনি এই মোবাইলটাতে ভালোভাবেই গেমিংও করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সনে রয়েছে অ্যান্ড্রয়েড 11 রিয়েলমি ইউআই 2.0 এর সাথে। মোবাইলটাতে রয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি 30 ওয়াটের ডার্ট চার্জিংয়ের সাথে। এই মোবাইলটা আপনি দুটো কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, রেসিং ব্লু ও রেসিং সিলভার। রিয়েলমি নার্জো 30 মোবাইলটা আপনি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 4GB র্যাম প্লাস 64GB ইন্টারনাল স্টোরেজ 12,499 রুপিতে ও 6GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 14,499 রুপিতে। আর বাংলাদেশে আপনি এই মোবাইলটা আনঅফিসিয়ালি 16,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। মোবাইলটাতে র্যাম টাইপ রয়েছে LPDDR4X ও স্টোরেজ টাইপ রয়েছে UFS 2.1। এবার আমি আপনাদের বলবো এই মোবাইলটা আপনাদের কেনা উচিত নাকি কেনা উচিত নয়। আপনি যদি 12,500 রুপির মধ্যে এমন একটা 4G বাজেট গেমিং মোবাইল কিনতে চান যাতে কমপক্ষে 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের ট্রিপল বা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ভালো গেমিং প্রসেসর, ভালো এক্সপেরিয়েন্স ও সুন্দর ডিজাইন এসব থাকবে, তাহলে আপনি এই মোবাইলটা কিনতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।